হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব মৌর্য যুগ থেকে আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সেটা হচ্ছে যে সম্রাট অশোক কিভাবে তার যে ধর্ম সেটা প্রচার করেছিলেন, কি কি যে পদক্ষেপগুলি তিনি গ্রহণ করেছিলেন তার এই যে ধর্ম প্রচারের ক্ষেত্রে। ঠিক আছে, তো দেখো প্রথমেই বলা যায় যে কলিঙ্গ যুদ্ধ ছিল হচ্ছে মগধ তথা হচ্ছে যে ভারতের ইতিহাসে কিন্তু একটি যুগান্তকারী ঘটনা, এবং যেটি কিন্তু সম্রাট অশোকের আমলে একটি কিন্তু যে যুগান্তকারী যে উল্লেখযোগ্য বা যদি গুরুত্বপূর্ণ ঘটনার কথা বলি সম্রাট অশোকের আমলে, সেটি ছিল কিন্তু যে কলিঙ্গ যুদ্ধ। তো এই কলিঙ্গ যুদ্ধের যে রক্তাক্ততা, এত ক্ষয়ক্ষতি দেখে কি হয়েছিল, অশোকের মনে কিন্তু একটা বিরাট পরিবর্তন এসেছিল, এবং সেই পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু সম্রাট অশোক কি করেছিলেন যে যুদ্ধ বিজয় নীতি বা যুদ্ধ নীতি ত্যাগ করে বা রাজ্য জয় যে সেটা আর কি মানে ত্যাগ করে যুদ্ধ নীতি তিনি কি করেছিলেন যে ধর্ম বিজয় নীতি গ্রহণ করেছিলেন। তো এই সম্পর্কে আরো কি বলা হয়েছে দেখো, যে কলিঙ্গ যুদ্ধের যে 2 বছর পর সম্রাট অশোক অর্থাৎ যে 258 খ্রিস্টপূর্বাব্দে বৌদ্ধ ধর্মের তিনি দীক্ষা নিয়েছিলেন, এবং কি এই ধর্মের একজন যে উৎসাহী পৃষ্ঠপোষকে কিন্তু তিনি পরিণত হয়েছিলেন। এছাড়াও কি রয়েছে যে ধর্ম প্রচারের উদ্দেশ্যে কিন্তু তিনি নানা ব্যবস্থা অবলম্বন করেছিলেন। তো তার এই ব্যবস্থাগুলি কি ছিল, কিভাবে তিনি আর কি তার ধর্মটি প্রচার করেছিলেন। নেক্সট রয়েছে দেখো যে এই ক্ষেত্রে কিন্তু তিনি বিভিন্ন আর কি যে পদক্ষেপ কিন্তু গ্রহণ করেছিলেন। তো প্রথমেই তিনি কি করেছিলেন যে বিহার যাত্রার পরিবর্তে হচ্ছে ধম্মযাত্রা, অর্থাৎ তিনি কি করেছিলেন আগে যেটা বিহার যাত্রা হতো তিনি আর কি সেটার পরিবর্তে ধম্মযাত্রা কিন্তু শুরু করেছিলেন। তিনি কি করেছিলেন, বিহার যাত্রা বলতে কি বোঝায়, তো দেখো এই বিহার যাত্রা বলতে যে হচ্ছে যে শিকার ও আমোদ প্রমোদে হচ্ছে ভ্রমণ করা হতো বিহার যাত্রাতে। তো তিনি কি করলেন, সেটা বন্ধ করে দিলেন। তিনি কি তার পরিবর্তে কি করলেন, ধম্মযাত্রা শুরু করলেন। এবারে ধম্মযাত্রাটি কি, তো এই ধম্মযাত্রায় কি হয় যে তিনি হচ্ছে যে গৌতম বুদ্ধের যে স্মৃতি বিজড়িত অর্থাৎ স্মৃতি জড়িত যে সমস্ত যে স্থানগুলি রয়েছে সেই স্থানগুলিতে কি করলেন, পরিভ্রমণ অর্থাৎ ভ্রমণ করা শুরু করলেন, এবং সেখানে কি করলেন, এই যাত্রার সময় তিনি হচ্ছে ব্রাহ্মণ ও শ্রমণদের বিভিন্ন ব্রাহ্মণ এবং শ্রমণদের কি দান ধ্যান করতেন, এবং জনসাধারণের যে উদ্দেশ্যে আর কি গৌতম বুদ্ধের যে বাণী সেটা প্রচার করতেন। অর্থাৎ প্রথমেই তিনি কি করেছিলেন যে বিহার যাত্রাকে ধম্মযাত্রায় পরিণত করেছিলেন। বিহার যাত্রা যেখানে আগে হতো যে তিনি বিভিন্ন শিকার ও আমোদ প্রমোদের জন্য আর কি যে ভ্রমণ করতেন, সেটা বন্ধ করে দিয়ে তিনি কি করলেন, ধম্মযাত্রা শুরু করলেন। এই ধম্মযাত্রায় কি হতো, তিনি হচ্ছে যে মানে গৌতম বুদ্ধের যে স্মৃতি জড়িত যে সমস্ত যে স্থানগুলি রয়েছে সেগুলি ভ্রমণ শুরু করেন, এবং সেখানের ব্রাহ্মণদের এবং শ্রমণদের কি করেন যে দান ধ্যান করা, এবং যে মানে জনসাধারণের উদ্দেশ্যে যে গৌতম বুদ্ধের যে নীতিগুলি ছিল বা যে বাণীগুলি ছিল সেগুলি কি করলেন, প্রচার করা শুরু করলেন। এটা হচ্ছে প্রথম যে তিনি বিহার যাত্রার পরিবর্তে যে ধম্মযাত্রা করেছিলেন। নেক্সট দেখো কি রয়েছে যে ধর্মমঙ্গল প্রবর্তন, এবং এবার হচ্ছে এই ধর্মমঙ্গল প্রবর্তনটা কি রয়েছে দেখো। সম্রাট অশোক কি করেছিলেন যে স্ত্রী লোকদের অর্থহীন যে মঙ্গলানুষ্ঠানগুলি, যেমন হচ্ছে যে পুত্র কন্যার বিবাহ, এছাড়াও পুত্রের জন্ম হলে কি করতেন যেসব অনুষ্ঠান করা হতো সেগুলি কিন্তু এই মঙ্গলানুষ্ঠান নামে পরিচিত ছিল। ঠিক আছে, তার পরিবর্তে তিনি কি করলেন, সেগুলাকে বাতিল করে তার পরিবর্তে তিনি কিন্তু এই ধর্মমঙ্গল যেটা সেটা কিন্তু প্রবর্তনের কথা বললেন। এবারে ধর্মমঙ্গলে তিনি কি বলেছেন যে তিনি হচ্ছে যে দান ধ্যান ও গরিব দুস্থদের কিন্তু সাহায্যের কথা বলেছেন। অর্থাৎ প্রথমে তিনি কি করেছিলেন, বিহার যাত্রার পরিবর্তে হচ্ছে যে ধম্মযাত্রা করেছিলেন, এবং তারপরে কি করেছিলেন তিনি, যে ধর্মমঙ্গল প্রবর্তন করেছিলেন। তো আগে যেরকম যে মঙ্গল অনুষ্ঠানগুলি যেমন হতো, যেমন পুত্রের জন্ম থেকে শুরু করে পুত্র ও কন্যার বিবাহ, সেগুলোকে তিনি বাতিল করে দিয়ে কি করলেন, যে ধর্মমঙ্গল প্রবর্তন করলেন। সেখানে কি বলা হয়েছে যে দান ধ্যান করতেন, এবং দুস্থ গরিবদের কিন্তু যে সাহায্য কিন্তু কথা তিনি এই যে ধর্মমঙ্গলে কিন্তু বলেছেন। আচ্ছা, নেক্সট দেখো রয়েছে হচ্ছে যে জুত রাজুক পুরুষ কর্মচারীদের সাহায্য। এবার সম্রাট অশোকের একার পক্ষে কিন্তু তার যে এত বড় সাম্রাজ্যে কিন্তু যে এই ধর্ম প্রচার করাটা কিন্তু একেবারেই বলা যায় যে সম্ভব ছিল না।
তো তিনি কি করেছিলেন যে জুত, রাজুক, পুরুষ প্রমুখ যে প্রাদেশিক কর্মচারীদের তিনি কিন্তু সাহায্য আর কি গ্রহণ করতে শুরু করেন, সাহায্য নিতে শুরু করেন। তো তাদের কাজ কি ছিল বা তাদেরকে তিনি কি বলেছিলেন? দেখো, এই যে সকল কর্মচারীদের তিনি সাহায্য গ্রহণ করেছিলেন, তিনি বলেছিলেন যে এই যে মানে বিভিন্ন স্থানে ভ্রমণ করে ধর্ম প্রচারের নির্দেশ দেন। এই যে তিনি জুত, রাজুক, পুরুষ প্রমুখ যে প্রাদেশিক যে কর্মচারীদের নিয়োগ করেন, তাদের তিনি বলেছিলেন যে বিভিন্ন স্থানে ভ্রমণ করে, সাম্রাজ্যের বিভিন্ন স্থানে ভ্রমণ করে ধর্ম প্রচারের কিন্তু তাদেরকে আর কি নির্দেশ দিয়েছিলেন। তিনি আরো বলেছিলেন যে এই সকল কর্মচারীদের তিনি হচ্ছে যে 3 ও 5 বছর অন্তর অন্তর কি সাম্রাজ্যের বিভিন্ন স্থান তারা ভ্রমণ করবে এবং যে তার যে ধর্ম প্রচার সেটার কথা তিনি কিন্তু বলেছিলেন, যে তার যে কর্মচারীদের তিনি সাহায্য নিয়েছিলেন তাদেরকে কিন্তু বলেছিলেন। এছাড়াও যদি বলি, এক্ষেত্রে বলা যায় যে তিনি হচ্ছে ধর্ম মহামাত্র নিয়োগ করেছিলেন। এবার ধর্ম মহামাত্র কি বা কি বলা হয়েছে এখানে দেখো, যে সম্রাট অশোক হচ্ছে ধর্ম মহামাত্র নামে একটি বিশেষ শ্রেণীর কর্মচারীদের নিয়োগ করেন। প্রথমে তিনি কি করলেন, বিহার যাত্রাকে ধম্মযাত্রায় পরিণত করলেন। তারপরে তিনি কি করেছিলেন, যে ধর্ম মঙ্গল প্রবর্তন করেছিলেন। তারপরে কি হয়, যে সম্রাট অশোকের পক্ষে এত বড় সাম্রাজ্যে যে তিনি যে ধর্ম প্রচার করবেন সেটা কিন্তু সম্ভব ছিল না। তার জন্য তিনি কি করেন, রাজুক, পুরুষ, জুত প্রমুখ যে প্রাদেশিক কর্মচারীদের সাহায্য নিয়েছিলেন। তারপরে তিনি কি করেছিলেন, যে ধর্ম মহামাত্র নিয়োগ করেছিলেন। তো তাদের কাজ কি ছিল? তাদের তো বিশেষ কোনো কাজ ছিল, তো তাদের কি কাজ ছিল? দেখো, প্রথমত তাদের কাজ ছিল হচ্ছে গৌতম বুদ্ধের যে বাণী সেগুলা প্রচার করা, এছাড়াও যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি স্থাপন করা, এছাড়াও যে প্রজাদের ইহলৌকিক ও পরলৌকিক মঙ্গল সাধন করা। অর্থাৎ তাদের প্রথম কর্তব্য ছিল হচ্ছে যে সাম্রাজ্যের বিভিন্ন স্থানে গিয়ে গৌতম বুদ্ধের যে শিক্ষা থেকে শুরু করে যে বাণী বা যে রীতিগুলি রয়েছে সেগুলি প্রচার করা, এই যে মহামাত্রদের কিন্তু যে আর কি প্রধান কাজ ছিল। নেক্সট ছিল হচ্ছে বিভিন্ন সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শান্তি এবং সম্প্রীতি স্থাপন করা কিন্তু এই ধর্ম মহামাত্রদের অন্যতম একটি কাজ ছিল। আরেকটি ছিল হচ্ছে যে প্রজাদেরকে ইহলোক অর্থাৎ ইহলোক সম্পর্কে এবং পরলোক সম্পর্কে যে মঙ্গল সাধন করা কিন্তু এই ধর্ম মহামাত্রদের একটি অন্যতম প্রধান কাজ ছিল। এছাড়াও কি রয়েছে দেখো, অশোকের পঞ্চম শিলালিপিতে কি বলা হয়েছে, যে ধর্ম মহামাত্রদের দায়িত্ব এবং কর্তব্যের যে বিশদ তালিকা কিন্তু এই অশোকের পঞ্চম শিলালিপিতে কিন্তু বিস্তারিতভাবে বলা রয়েছে। এছাড়াও বলা যায় যে নারীদের মধ্যে ধর্মভাব জাগ্রত করার উদ্দেশ্যে কিন্তু তিনি কি করেছিলেন, যে স্ত্রী অধ্যক্ষ মহামাত্র নিযুক্ত করেছিলেন। এবং এই স্ত্রী অধ্যক্ষ মহামাত্রদের কাজ কি ছিল, যে বিভিন্ন সাম্রাজ্যের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কিন্তু যে নারীদেরকে ধর্মের যে বাণী সেটা শোনানো কিন্তু এই স্ত্রী অধ্যক্ষ মহামাত্রদের কাজ ছিল। অর্থাৎ এখানে বলা হয়েছে যে প্রথমে তিনি যে ধর্ম মহামাত্র নামে একটি বিশেষ শ্রেণীর কর্মচারী নিয়োগ করেছিলেন, তাদের কাজ ছিল গৌতম বুদ্ধের বাণী প্রচার করা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি স্থাপন করা, এছাড়াও প্রজাদের ইহলৌকিক ও পরলৌকিক বিষয়ে আর কি যে মঙ্গল সাধন করা। তারপরে তিনি কি করেছিলেন, যে নারীদের মধ্যে যে ধর্মভাব, যে ধর্মের একটা ভাব সেটা মানে জাগ্রত করার উদ্দেশ্যে তিনি স্ত্রী অধ্যক্ষ মহামাত্রদের নিয়োগ করেছিলেন। এবং এদের কাজ ছিল হচ্ছে সাম্রাজ্যের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে যে নারীদেরকে যে ধর্মের বাণী সেটা কিন্তু শোনানোর কথা তিনি এই ধর্ম মহামাত্রতে কিন্তু বলেছিলেন। নেক্সট দেখো কি রয়েছে, যে ধর্মলিপি। এবার ধর্মলিপিতে কি বলা হয়েছে, ধর্মলিপি জিনিসটা কি? দেখো, প্রথমেই বলা যায় যে ধর্ম প্রচারের উদ্দেশ্যে সম্রাট যে অশোক যে ছিলেন তিনি সাম্রাজ্যের অভ্যন্তরে পর্বত গাত্রী অর্থাৎ যে পর্বতের গায়ে, এছাড়া হচ্ছে প্রস্তর স্তম্ভে অর্থাৎ পাথরের স্তম্ভে বা যে পাথরের ওপর, এছাড়াও বলা যায় যে স্তূপের ওপর গৌতম বুদ্ধ ওর নিজের কিছু উপদেশাবলী কিন্তু খোদাই করে অর্থাৎ উৎকীর্ণ করে জনসাধারণের মধ্যে তা প্রচার করার ব্যবস্থা করেছিলেন। অর্থাৎ তিনি ধর্মলিপিতে কি বলা হয়েছে, যে তিনি কি করেছিলেন, যে সাম্রাজ্যের অভ্যন্তরে পর্বতের গায়ে পাথরের স্তম্ভে, এছাড়াও যে মানে স্তূপের ওপর কি করেছিলেন, গৌতম বুদ্ধের এবং নিজের কিছু যে উপদেশাবলী সেগুলি কিন্তু যে উৎকীর্ণ করে জনসাধারণের মধ্যে সেটা প্রচার যাতে হয় তার ব্যবস্থা কিন্তু করেছিলেন। এগুলি যে কথা বললাম এটাই কিন্তু এই ধর্মলিপি নামে পরিচিত ছিল।
এবং এক্ষেত্রে বলা যায় যে আজ পর্যন্ত কিন্তু প্রায় 35টি লিপি কিন্তু যে আবিষ্কৃত হয়েছে। এটাই কিন্তু ছিল এই ধর্মলিপি সম্পর্কে। নেক্সট দেখো কি রয়েছে যে তৃতীয় বৌদ্ধ সংগীতি, এটা কিন্তু অশোকের আমলে হয়েছিল এবং যেটা আর কি অনুষ্ঠিত হয়েছিল কিন্তু সেটা অনুষ্ঠিত হয়েছিল আর কি পাটলিপুত্রে কিন্তু হয়েছিল। তো এক্ষেত্রে কি বলা হয়েছে দেখো যে বৌদ্ধ ধর্মের বিশুদ্ধতা এবং বৌদ্ধ সংঘের ঐক্য ও সংহতি বজায় রাখার উদ্দেশ্যে সম্রাট অশোক কি করেছিলেন, পাটলিপুত্রের তৃতীয় বৌদ্ধ সংগীতির আহ্বান কিন্তু করেছিলেন। এক্ষেত্রে কি হয়েছিল যে এই সম্মেলনে কিন্তু বৌদ্ধ ধর্মের বিতর্কিত যে বিষয়গুলি সেগুলি সম্পর্কে কিন্তু ঐক্যমতে আসার একটা চেষ্টা করা হচ্ছিল। তার ফলে কি হয়েছিল যে সম্রাট অশোক কি করেছিলেন, এই সভার যে সিদ্ধান্তগুলিকে সমর্থন জানান। এর ফলে কি হয় যে বৌদ্ধ সংঘ কিন্তু আশু বিচ্ছেদের হাত থেকে রক্ষা পেয়েছিল এবং যারা আর কি যে সমস্ত যে ভিক্ষুরা এই যে সম্মেলনের বিরোধিতা করেছিলেন তাদেরকে কি করা হয়, যে বহিষ্কার করা হয়। এই যে সবার মানে এই যে বৌদ্ধ সংগীতি সম্পর্কে যে সম্মেলনটা হয়েছিল বা এই যে একটা সভার আয়োজন করা হয়েছিল সেখানে, তো এই সবার সিদ্ধান্তগুলি যে রয়েছে সেগুলি কিন্তু সারনাথ স্তম্ভলিপিতে উৎকীর্ণ করা আছে। অর্থাৎ সারনাথে যে স্তম্ভলিপি রয়েছে সেখানে কিন্তু মানে খোদাই করা কিন্তু আছে এই যে বৌদ্ধ সংগীতি সম্পর্কে যে সমস্ত আর কি তথ্য এখানে যে সভার মধ্যে যেগুলো আর কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেগুলি কিন্তু সারনাথের যে স্তম্ভলিপি ছিল সেখানে কিন্তু উৎকীর্ণ করা ছিল। তো এটাই কিন্তু ছিল আজকের ক্লাস, অর্থাৎ যে সম্রাট অশোক কিভাবে তার যে ধর্মটা প্রচার করেছিলেন সেটা সম্পর্কেই কিন্তু আজকের ক্লাস ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই, সেটা হলো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তারা উপরে স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটুকুই ছিল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।